সে গিটারের ব্যবস্থা ঠিক হয়ে যাবে, বিল্টু বলে ওঠে। আরে আমার পিস্তত দাদা আছে না, ওর কাছ থেকেই জোগাড় করব। সেদিনকার মতো গোল টেবিল উঠে যায়। সোমবার সবাই আবার একসঙ্গে জড়ো হয়েছে সুমনাদের বাড়িতে। ডোডোর গিটার কম্পিটিশনের রেজাল্ট দেখছে বিল্টু। একটা মেল এসেছে, সেটাই খুলবার চেষ্টা চলছে কম্পিউটার থেকে। সবাই টেনশনে। এই ডোডো থার্ড হয়েছে, চেঁচিয়ে বলে ওঠে বিল্টু। প্রাইজ মানি 1000 টাকা। সবার আনন্দ আর ধরে না। আজ একটা পার্টি তো হচ্ছে। মিষ্টু লক্ষ্য করলো ডোডোর মুখে যেন সেই উজ্জ্বল হাসিটা নেই। কিরে ডোডো, তুই খুশি হসনি? মিষ্টু ডোডোকে একটু পাশে নিয়ে গিয়ে জিজ্ঞেস করলো। আসলে ফার্স্ট হতে পারলে একটা সুযোগ ছিল। দেখ ডোডো, সুযোগ আবারও আসবে, কিন্তু তোকে আগে তৈরি হতে হবে। তোর পুরস্কারের টাকা আর আমাদের চাঁদার বেঁচে যাওয়া টাকা দিয়ে তুই না ওই কোর্সটা কিনে নে। এখনকার যুগে সেরা সেরা না হতে পারলে জায়গা করা খুব কঠিন। আমাকেই দেখ না, র্যাঙ্ক করেও নেটের কোচিংয়ে ঠিক হাবুডুবু খাচ্ছি। মিষ্টু ডোডোকে সান্ত্বনা দেয়। সেদিন বিকেলে ডোডোর মনটা বেশ ফুরফুরে ছিল। একে তো মা প্রাইজের কথা শুনে খুশি, তারপর আজ রিঙ্কু ওর সাথে টিউশনের পর অনেকক্ষণ গল্প করেছে। ডোডোর মনে হয় রিঙ্কু ওকে পছন্দ করে। বাড়ির গেট দিয়ে ঢুকবে, হঠাৎ ডোডোর ফোনে টুংটাং শব্দে একটা মেসেজ ঢুকলো।